নমস্কার, গ্রিন ডায়েরির পাতা থেকে একটা নতুন দিন নিয়ে নতুনভাবে চলে এসেছি একটি নতুন গল্প বলতে। আমি অমরেন্দ্র। আজকের বিষয় সন্দীপ রায়ের নতুন ছবি নয়ন রহস্য। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের আরেকটি নতুন গল্প, নতুন উত্তেজনা, নতুন চাহিদা বাঙালির পূরণ করতে চলে এসেছেন সন্দীপ রায়। হত্যাপুরীর পরে অনেকটা গ্যাপ, তারপরে নয়ন রহস্য। তা সন্দীপ রায়, এই রায় রে এই টাইটেলটা আসলেই মনে একটা কোথাও একটা ঘন্টা বেজে ওঠে। এবার আবার কিছু ইতিহাস রচনা হবার পালা। ঠিক তাই একটা ট্রেলার রিলিজ হলো ওই নয়ন রহস্যের। ট্রেলারটির মধ্যে শুরু থেকে একটি বাচ্চাকে নিয়ে গল্প। বাচ্চাটি প্রাথমিকভাবে জ্যোতিষ্ক নামে পরিচিত হলো। একটা অনুষ্ঠানে, কোনো একটি কালচারাল ইভেন্টে শেষ আকর্ষণ ছিল এই জ্যোতিষ্ক বা নয়ন। সে কি পারত? সে পারত যে কোনো সংখ্যা নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দিতে, যেটা সে জানে না বা দেখতে পাচ্ছে না। মানে যদি একটা উদাহরণ সেইভাবে বলা যায় যে, ধরুন আপনার পকেটে ক টাকা রয়েছে, ক পয়সা রয়েছে, সেটা না দেখে বা আপনার সঙ্গে কোনোদিন কথা বলেনি, আলাপ করেনি, কিন্তু দূর থেকে সে বলে দিতে পারে। হ্যাঁ, এটা গল্পের স্বার্থে নয়। আসলে এই সত্যজিৎ রায়, এই ধরনের মানুষেরা, এরা এই যে এখন ফিউচারিস্টিক কথাবার্তা, অনেক কিছু সায়েন্স ফিকশন, অনেক গল্প কথা বলি না আমরা, এই কথাগুলো আজ থেকে অনেক অনেক বছর আগে এই মহামানবরা বলে গেছেন। তাদের একজন সত্যজিৎ রায়। তিনি এই গল্পে যেটা বর্ণনা করে গেছেন তাকে নিউরোপ্লাস্টিসিটি বা নিউরো সায়েন্সের একটা বিভাগ বলা হয়। সেটা কি? একটা বাচ্চাদের ব্রেন একটা নির্দিষ্ট বয়স অবধি যে তৎপরতার সঙ্গে কাজ করতে পারে, একটা পূর্ণবয়স্ক মানুষের ব্রেন সেই তৎপরতার সাথে কাজ করতে পারে না। আর 2 নম্বর, সায়েন্স বলছে আমাদের লেফট ব্রেন আর রাইট ব্রেন দুটো সমান ব্যালেন্সে থাকে না, আর একই মেজারমেন্টের কাজ করে না। তার মানে কি, আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা উৎস আমাদের ভারতবর্ষ। আর এই নিউরোপ্লাস্টিসিটি, এই বিষয় নিয়ে এখন আমাদের কলকাতা শহরে 2-3টে সংস্থা আছে যারা ছাত্রছাত্রীদের, মানে স্কুলে যারা পড়াশুনো করে সেই রকম বেশ কিছু বাচ্চাকে ইন্টারভিউর মাধ্যমে একেবারে গ্রহণ করে সেই বাচ্চাগুলোকে দিয়ে এই কাজ করায়। তারা কি কাজ করে, তাহলে তার একটা হিসাব শুনে নিন। একটা রঙকে ছুঁয়ে বলে দিতে পারবে চোখ বাঁধা অবস্থায়, ওই রঙটি লাল, নীল, হলুদ, সবুজ বলে দেবে। অবাক করছে না? অবাক হয়েছি আমিও। এই নিয়ে আমি একটি কাজ করেছিলাম। অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে আমি একজন চিত্রগ্রাহক, এবং আমার এই জগতে থাকার কারণে আমি অনেক কিছু এই ধরনের কাজের সঙ্গে সম্মুখীন বা এইসব বিষয়ের সঙ্গে সম্মুখীন হয়েছি। আর এরকমই একটি সংস্থার কাজ আমি ছবিতে ধরে রাখতে গেছিলাম, এবং এই জিনিসটা তখন থেকে আমার মাথায় গেঁথে আছে। আর সেটাই যেন আমি এই সিনেমাটায় নয়ন রহস্যে প্রতিফলিত হতে দেখলাম। আর কি করতে পারে তারা? সম্পূর্ণ অন্য ট্র্যাকে বলছি না। হ্যাঁ, রিভিউ তো সবাই দেবে। একটু এই ব্যাপারটা সম্বন্ধে জানা থাকলে সিনেমাটা দেখতে গিয়ে একটু মজা পাবেন। নিজের বাচ্চাটাকে ওরকমভাবে দেখার ইচ্ছা প্রকাশ হবে, এটারও প্রয়োজন আছে। আর কি করতে পারে? বইয়ে যে লেখাগুলি আছে সেগুলি কোনোদিনও খুলে দেখেনি, সেই বাচ্চাটা ছুঁয়ে ছুঁয়ে বলে দেবে এই বইটার কোথায় কি লেখা আছে। এটা অবাক করার মতন ব্যাপার। এটা আমার স্বচক্ষে দেখা। তা ওই যে নয়ন, ওই নয়নকে নিয়ে এই গল্প। তবে এই নয়নের এই বিশেষ যে গুণ, এই গুণ বা এই প্রতিভাকে কাজে লাগিয়ে, মানে অন্যায় কাজ করার, দুর্নীতি করার জন্য বেশ কিছু লোকজন তাকে এবার ওই জলসার পর থেকে, ওই ইভেন্টের, কালচারাল ইভেন্টের পর থেকে তার পিছনে ঘুরঘুর করা শুরু হয়, এবং তাকে যে কোনো মূল্যে তাকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়। কেননা হয়তো কোন ব্যাংকে ক টাকা আছে, কোন সংস্থায় কি হচ্ছে, এইসব, মানে এই অর্থনৈতিক ব্যাপারগুলোকে, তার লেনদেন, সেইগুলোকে নিয়ে নয়ছয় করার জন্য এই বাচ্চাটাকে বিশেষ প্রয়োজন হয়ে ওঠে। তা সেই রকম মহল থেকে প্রচণ্ড চাপ আসতে শুরু করে
যখন দেখা যায় অর্থ দিয়ে কেনা যাচ্ছে না, সম্ভবত সেই সময় বাচ্চাটাকে কিডন্যাপ করার প্রয়োজন হয়। এবং যথারীতি বাচ্চাটা গেল কোথায়, এবং ওই যে অর্থের কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির যে রহস্য, সেটাই উদ্ঘাটন করা এই সিনেমা। এই সিনেমাটির পটভূমি হতে চলেছে সাউথ ইন্ডিয়ায়, চেন্নাই। তা চেন্নাইয়ের অনেক কিছু লোকেশন দেখলাম, সেগুলো আপনারাও দেখতে পারেন সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এই ট্রেলারটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফেলুদার চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসের চরিত্রে আয়ুষ দাস, জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ, আর নয়নের চরিত্রে অভিনব বড়ুয়া। এই সবাইকে একসাথে দেখবার জন্যে 10ই মে অবধি অপেক্ষা করতে হবে। আমরা একসাথে যাব আমাদের বাড়ির কাছাকাছি যেসব প্রেক্ষাগৃহ আছে সেখানে দেখতে, নিশ্চয়ই করে যাব। তবে আরেকটি কথা, বহুদিন পরে আমার দেখা মোহন আগাছেকে দেখা যাচ্ছে না হিন্দি সিনেমায় নয়, এই সিনেমাটিতে, এই বাংলা সিনেমাটিতে। কেননা হয়তো তারও ইচ্ছা যে সন্দীপ রায়ের সিনেমায় অভিনয় করব, এবং সেটাই, এটা একটা বড় প্রাপ্তি হবে আমাদের কাছে। এবং খুব ভালো লাগছে এই সিনেমাটির জন্য অপেক্ষা করব। এবং এই সিনেমাটি যেটা অন্য মাত্রা পাবে সেটার একটা আভাস কিন্তু পাওয়া গেল। কারণ ওই বাঁধনটা কোথায়, লোকেশন, সিকোয়েন্স, কালার গ্রেডিং, ডিটেইলিং, মানে যে কোনো ফ্রেম দেখছি বড় ডিটেলিংটা পাচ্ছি, এত সুন্দর ডিটেলিংটা পাচ্ছি, মন ভরে যাচ্ছে। সেটা আউটডোর হোক, আবার কোনো জায়গায় একেবারে লো লাইট ইনডোর হোক, সব জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো আমার মুখে বলা সাধে না, তবুও একজন ফটোগ্রাফার হিসেবে বলি, অদ্ভুত অ্যাঙ্গেল দেখতে পারলাম। ওভারঅল পিকচারাইজেশন একটা কিছু রহস্য সত্যি তৈরি করছে। একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, তারও যে নর্মাল অ্যাঙ্গেল থেকে শ্যুট করা নয়, বাচ্চাটা কিডন্যাপ হচ্ছে দেখা যাচ্ছে, সেটা কিন্তু না, কোথাও একটা অন্যরকম মনের মধ্যে তার ছিঁড়ে দেওয়ার ব্যাপার আসছে। এই যে ভাবনাগুলো এই মাপের পরিচালকের থেকেই পাওয়া সম্ভব, এবং আমরা পেয়ে এসেছি, আমরা অভ্যস্ত। বাঙালি হিসাবে আবারও বলি, 10ই মের দিকে তাকিয়ে থাকবো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, আগামী দিনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।